মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরে অ্যাকশন। চিনি চালের কালোবাজারি রুখতে বাজারে অভিযান। বনগাঁর একাধিক মুদির দোকানে হানা এসডিওর। পুলিশ খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে হানা। কালোবাজারি মজুতদারি ঠেকাতে অভিযান। পাইকারি ব্যবসায়ীদের গোডাউনেও অভিযান। চিনির দাম বেড়েছে। চিনির দামকে কন্ট্রোল করার জন্য আমরা এখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি সুগার কন্ট্রোল অর্ডার বেরিয়েছে। এখানে যে হোলসেল ডিলার্স আছেন তাদেরকেও ইনফরমেশন দেওয়া হয়েছে 4000 কুইন্টাল থেকে বেশি কেউ এখন স্টক করতে পারবে না, এরকম একটি অর্ডার করা আছে। আমরা প্রত্যেক সপ্তাহে চিনি নিয়ে যে স্টক রিয়েল পজিশন আছে, স্টক পজিশন অনলাইন মাধ্যমে ডিলার্সদের থেকে নেব এবং আমরা নজর রাখছি চিনির দাম আর না বাড়ে। মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরে অ্যাকশন। কালোবাজারি রুখতে বাজারে বাজারে অভিযান। মুর্শিদাবাদেও একই ছবি। হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের, যেখানে আপনারা দেখছেন পুলিশ ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়েই হানা। কালোবাজারে মজুতদারি ঠেকাতেই অভিযান। কেদার রয়েছেন সহকর্মী ফোনে, কেদারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপনাদের ছবি দেখাই। কালোবাজারি রুখতে বাজারে অভিযান। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে পরিমাণে হুহু করে বেড়ে যাচ্ছে, জনসাধারণের লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, সেটাকে রুখতে হবে। তার জন্য ডেলি আমাদেরকে ভিজিট করতে হবে মার্কেট, এবং প্রপার চালান সহ প্রত্যেকটা ব্যবসায়িককে ব্যবসা করতে হবে। ওই মুখে একরকম বলছে, হোলসেল বাজারে দেখা যায়। ওই জন্য আমরা চালানটাকে আগে দেখছি, বিল ভ্যালুটাকে দেখছি। আশা করছি কিছুদিনের মধ্যে কমে যাবে। হঠাৎ কেন মূল্য বৃদ্ধি? খতিয়ে দেখে ব্যবস্থা। কালোবাজারি মজুতদারি বরদাস্ত নয়, বলছেন দিলীপ ঘোষ। টাস্ক ফোর্স দেখছে, সরকারি অফিসাররা দেখছেন যে সমস্যাটা কোথায়, হঠাৎ কেন চিনির দাম বাড়লো। আর যেহেতু মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা দেখছেন, তো সবাই একটু অপেক্ষা করা উচিত। তার সঙ্গে এখন তার বিয়ে থা ইত্যাদি নাই, এই জন্য সাবধানে একটু করা উচিত। নিশ্চয়ই সরকার রাস্তা বার করবে।